আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো এটি ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি টপিক। তো আজকে আমরা কথা বলবো মূলত কমপ্লিমেন্ট নিয়ে। তো কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট কত প্রকার, কি কি বিস্তারিত এই ক্লাসের মধ্যে আলোচনা করা হবে। তো প্রথমত আমরা চলে যাচ্ছি কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট অর্থ কি। তো কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট কাকে বলে? একটি সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ফ্রেজ বা ওয়ার্ড বসে তাকেই কমপ্লিমেন্ট বলে। আবার বলতেছি, কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক আর পরিবর্তন দুটো সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন তাহলে এটা একটু জানবেন। পরিপূরক হচ্ছে, যেরকম আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আই এম হ্যাপি, আমি খুশি। তারপরে বললাম যে ফাহিম ইজ এ ফার্মার, ফাহিম কি একজন কৃষক। এখন আমি বললাম ফাহিম ইজ এ ফার্মার, এখানে ফার্মারটা কিন্তু ফাহিম কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে পরিপূরক। ঠিক আছে, পরিবর্তন আর পরিপূরকের মধ্যে যদি কারো ঝামেলা থেকে থাকে তাহলে সেটা একটু ক্লিয়ার করে নেবেন। পরিপূরক হচ্ছে একটা বিষয়, মানে যে সাবজেক্ট, ওই যে ভার্বের পরে বললাম যে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ফ্রেজ বা ওয়ার্ড বসে তাকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। তো ভার্বের পরে যে ফ্রেজ বা ওয়ার্ডটা বসবে সেটা মূলত এই সাবজেক্টকেই বোঝানো হবে বা সাবজেক্টকে ইঙ্গিত করা হবে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো এখন কমপ্লিমেন্ট কত প্রকার? কমপ্লিমেন্ট সাধারণত 5 প্রকার, কিন্তু কমপ্লিমেন্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন নাউন কমপ্লিমেন্ট কখন বসে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কখন বসে এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট কখন বসে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো নাউন কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যে নাউন বা নাউন ফ্রেজের কাজ করে। ঠিক আছে, তো নাউনের শূন্যতা পূরণ করে তাকে নাউন কমপ্লিমেন্ট বলে। যেমন কি বলছে, হি ইজ এ ডক্টর, এখানে ডক্টরটা কে? হি। ডক্টরটা কাকে বোঝানো হয়েছে? হি কে। তো বল শি ইজ এ নার্স, এটা কাকে বোঝানো হয়েছে? শি কে। তো এই রকমের যদি কোনো শব্দ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কি? নাউন কমপ্লিমেন্ট। যেরকম জ্যাকি ইজ এ ফুটবলার, রোনালদো ইজ এ ফুটবলার। তো এইগুলো হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। আপনি দেখেন, নার্স যাকে বোঝানো হয়েছে সে কিন্তু শিকেই মূলত নার্স বোঝানো হয়েছে। শি ইজ এ নার্স, নার্সটা মূলত শিকেই বোঝানো হয়েছে। তারপরে হি ইজ এ ডক্টর, এ ডক্টর কাকে বোঝানো হয়েছে? হিকেই বোঝানো হয়েছে। তো এগুলো হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এখন আমরা যাই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে। তো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে? আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভ অর্থ কি। অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান ইত্যাদি প্রকাশ করা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। তো অ্যাডজেক্টিভ আমরা এটুকু যদি জানি তাহলে আমার মোটামুটি হয়ে যায়। তো এখানে আমি যদি বলি এখানে হি ইজ হ্যাপি, সে খুশি। ঠিক আছে, তো এখানে হ্যাপি, সে খুশি, এটা কি? অ্যাডজেক্টিভ। এটা সির অবস্থান বোঝাচ্ছে না, ভালো একটা অবস্থান বোঝাচ্ছে। তারপর বললাম কি? হি ফিলস রিল্যাক্সড। ঠিক আছে, হি ফিলস রিল্যাক্সড। তো এই ক্ষেত্রে সে প্রশান্তি অনুভব করছে। কে প্রশান্তি অনুভব করছে? শির একটা কি ভালো দিক বোঝানো হয়েছে, সে প্রশান্তি অনুভব করেছে, এটা কি তার একটা অবস্থান বোঝাচ্ছে না? তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভের যারা আগে কম বেশি জানি যে অ্যাডজেক্টিভের কাজটা কি, তো না জানলে আমি এটা সহজ একটা ইজি একটা টপিক। নাউন প্রোনাউনের দৈর্ঘ্য, গুণ, অবস্থান ইত্যাদি প্রকাশ করাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। নাউন কি করতেছে? নাউনের ভালো কিছু প্রকাশ করতেছে, আবার খারাপ কিছু প্রকাশ করতেছে, আবার কি অবস্থান বোঝাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। যেরকম আমি বললাম এখানে হি ইজ হ্যাপি, সে খুশি, এটা নাউন একটা ভালো দিক বোঝাচ্ছে। তারপরে কি? হি ফিলস রিল্যাক্সড, সে প্রশান্তি অনুভব করছে। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আমরা দেখি কি অ্যাড মানে কি? ডাবল ডি অর্থ অ্যাড। ঠিক আছে, আচ্ছা আমরা জানি অ্যাডভার্ব, এর ভার্ব অর্থ কি? কাজ। অ্যাড অর্থ কি? যুক্ত করা। তো অ্যাডভার্ব অর্থ কি? মানে ভার্বের সাথে নতুন কিছু অ্যাড করা কি হচ্ছে অ্যাডভার্বের কাজ। ভার্বের সাথে নতুন কিছু অ্যাড করা হচ্ছে অ্যাডভার্বের কাজ। তো অ্যাডভার্ব কমপ্লিমেন্টটা আমরা এইভাবে চিনবো যে, যেরকম আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড অর্থ। ঠিক আছে, স্ট্যান্ড অর্থ। তো এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়াও, কিন্তু দেখেন এখানে বলছে স্ট্যান্ড স্টিল। ঠিক আছে, এখানে বলছে কি? বলছে স্থির হয়ে দাঁড়াও। যে স্টিলটা যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমরা দেখতে পারি হি সাং ওয়েল, সে ভালোভাবে গান গেয়েছিল।
আচ্ছা হি সাং, সে গেয়েছিল, এটুকু বললে কিন্তু আমরা মানে বুঝতে পারতাম। তারপর দেন ওয়েল লাগাইছি, ওয়েল, ওয়েল লাগানোতে আমরা এটাকে আরো একটু ভালোভাবে মানে গেয়েছিল এটা আমরা প্রকাশ করতে চেয়েছি। তো হি সাং ওয়েল, সে ভালোভাবে গান গেয়েছিল। তারপরে আমরা একবার তো মোটামুটি বুঝলাম এটা একটা সহজ টপিক। তারপরে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্টের এই তিনটাই, তারপর হচ্ছে আপনার অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা অবজেক্টিভ কমপ্লিমেন্ট গুলো আমরা একটু দেখতে যাচ্ছি, এটা আরো সহজ, আপনারা এই ক্লাসগুলো দেখলে মোটামুটি বুঝতে, পুরো ক্লাসটা মনোযোগী সহকারে দেখবেন। তো অবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখেন আপনারা, আমি কিছু উদাহরণ দিচ্ছি। এখানে বলছে হি হ্যাজ মেড মি হ্যাপি। আচ্ছা দেখেন, হি হ্যাজ মেড মি হ্যাপি, অর্থ কি আসছে? সে আমাকে সুখী করেছে। আর দেখেন হি হ্যাজ, এখানে হি কে কিন্তু বোঝানো হয়নি। দেখেন হি হ্যাজ মেড, এই পর্যন্ত গেলাম। মি কিন্তু অবজেক্ট, মি হ্যাপি, মি হ্যাপি মানে আমাকে সুখী করেছে। হি হ্যাজ, সে সুখী করেছে। এখানে দেখেন এই অবজেক্টকে, এই হ্যাপিটা যে, এই হ্যাপিটা কাকে বোঝানো হচ্ছে? অবজেক্টকে। অবজেক্ট কি? মি। তো এই জন্যই এটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এগুলো আসলে এগুলো বুঝবেন, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপর আরেকটা দেখি আমরা, আই ফাউন্ড হিম টেলকিং। আচ্ছা আমি তাকে কথা বলার অবস্থায় দেখেছিলাম, আমি তাকে কথা বলা অবস্থায় দেখেছিলাম। আচ্ছা এখানে দেখেন আই ফাউন্ড হিম, এখানে আই কে বোঝানো হয়েছে না ফাউন্ড কে বোঝানো হয়েছে? না, এখানে আই কে বোঝানো হয়েছে না হিম কে বোঝানো হয়েছে? এই টেলকিং দ্বারা। এই টেলকিং দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই টেলকিং দ্বারা কিন্তু আমরা হিমকে বোঝানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্যই মূলত এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট। এরকম থাকলে এগুলো দেখবেন অবজেক্ট কমপ্লিমেন্ট। তা আরো আছে, আর এক্সাম্পল আপনারা দেখে নেবেন, আপনাদের বইয়ের মধ্যে দেখতে পাবেন। তো আমরা দেখলাম যে হি হ্যাজ মেড মি হ্যাপি, তারপরে আই ফাউন্ড হিম টেলকিং, এগুলো হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। এগুলো বোঝার বিষয়, আপনারা বুঝবেন। দেখেন আই ফাউন্ড হিম, আচ্ছা আই হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, এটা আমরা তো বুঝতে পারছি। তারপরে দেখেন কি টেলকিং, আচ্ছা টেলকিং এটা কাকে বোঝানো হয়েছে? হিমকেই তো নাকি? তো এটা হচ্ছে কি হিমকে যেহেতু বোঝানো হয়েছে, হিম যেহেতু অবজেক্ট, তাহলে এটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যদি এরকম থাকে এগুলো হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো মোটামুটি কমপ্লিমেন্ট এই পর্যন্ত যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন, তাহলে আশা করি আপনি ভালোভাবে কমপ্লিমেন্ট গুলা ধরতে পারবেন, এগুলা বুঝতে পারবেন। তো এছাড়াও আপনি দেখেন যে আমরা কিছু কমপ্লিমেন্ট আর কিছু অবজেক্টের মধ্যে আমরা কিছু পার্থক্য দেখাচ্ছি। যেরকম এখানে বলছে আপনার অবজেক্ট, অবজেক্ট অর্থ আমরা সাধারণত জানি কর্ম, আর কমপ্লিমেন্ট অর্থ জানি পরিপূরক। কর্ম আর পরিপূরক এই দুইটা বিষয় কিন্তু আমাদের বোঝার। অবজেক্ট দুই প্রকার, আর আমরা কমপ্লিমেন্ট প্রথমেই তো বললাম। কমপ্লিমেন্ট কয় প্রকার? 5 প্রকার। তো দেখেন এখানে যদি আমি বলি অবজেক্ট, আর কিছু উদাহরণ আছে, আবার কিছু মিলও আছে কিন্তু এখানে। আপনি অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আপনি অবজেক্ট পেয়ে যাবেন, আবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি কিন্তু কমপ্লিমেন্টকে পাবেন। তো এটা আপনি মিল পাবেন। তারপর হচ্ছে অবজেক্টের পরে ভার্ব, অ্যাডভার্ব বসতে পারে, আবার কমপ্লিমেন্টের পরেও অ্যাডভার্ব বসতে পারে। তো এগুলো আপনাকে বুঝে বুঝে একটু করতে হবে। কিন্তু আশা করি আজকের ক্লাসে আপনারা মোটামুটি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।